এবারে অরিজিনাল অঙ্কটাকে প্রডিউস করি। তাহলে এটা গ্রিন পার্ক ক্রিকেট লিমিটেড লিখলাম, ইন দ্য বুকস অফ গ্রিন পার্ক ক্রিকেট লিমিটেড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31/12/2020। দেখ একদম প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের মধ্যে মতন দেখতে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ডেবিট দিকে কি বসে, পার্টিকুলার ডিটেল রুপিস অ্যামাউন্ট রুপিস, এদিকে কি বসে, পার্টিকুলার্স ডিটেল রুপিস অ্যামাউন্ট রুপিস, তাই না? তো এবারে আমরা কি করব, ডেবিট দিকে সমস্ত যে খরচাগুলো আছে সেগুলোকে লিখবো, পরপর দেখতে থাকি। দেখতে গিয়ে কি করব, এটাতে একটা রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট মানে পেমেন্টের সাইডটা দেখবো। প্রথম কি রয়েছে, স্যালারিজ 2100 টাকা। স্যালারিজের উপরে দেখ একটা অ্যাডভান্স স্যালারিজ রয়েছে 1200 আর 900 টাকা। এই জায়গাটা বুঝবার চেষ্টা করব। তাহলে প্রথম লিখবো টু স্যালারিজ, লিখলাম টু স্যালারিজ বলে টাকাটাকে ডিটেলসের ঘরে লিখলাম কত টাকা, 2100 টাকা, 2100 টাকা। এবারে এরপরে কি রয়েছে, এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে যে স্যালারিজের অ্যাডভান্স স্যালারি রয়েছে 1200 টাকা আর 900 টাকা। তাহলে অ্যাডভান্সকে কি করি আমরা, লেস করি বছরের শেষেরটা। তাহলে বছরের প্রথমেরটা কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে লিখবো হচ্ছে অ্যাডভান্স, ডেটটা কি আছে 1/1/2020। ওই 31/12 মানে 1/1/2020 কত টাকা না 1200 টাকা। লিখলাম 1200 টাকা, যোগ করব 0 0 2 এর 1 3 2 এর 1 3 3300 টাকা। তারপরে কি করব, লেস অ্যাডভান্স হচ্ছে 31/12/2020 কত টাকা, 900 টাকা বোধহয় সম্ভবত রয়েছে, 900 টাকা। লিখলাম 900 টাকা, মাইনাস করে বসাবো 0 0 9 আর 4 13 মানে 2400 টাকা। তাহলে 2400 টাকা হচ্ছে আমার স্যালারিজের পরিমাণ। হয়ে গেল। এটা হয়ে যাওয়ার পর এবার একটু সময় দিয়ে আমি একটু ক্যালকুলেটরটা পাশের ঘর থেকে নিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে। এবার স্যালারিজের পরে কি আছে, রেন্ট আছে কত টাকা, 3600 টাকা। তো রেন্টে দেখি কিছু আছে কিনা। হ্যাঁ, রেন্টেও আউটস্ট্যান্ডিং রয়েছে। তাহলে প্রথম লিখলাম টু রেন্ট কত টাকা, রেন্ট আছে 3600 টাকা, রেন্ট আছে 3600 টাকা। তার সাথে আউটস্ট্যান্ডিং কত টাকা রয়েছে, তার সাথে আউটস্ট্যান্ডিং রেন্ট বছরের প্রথম রয়েছে 600 টাকা, বছরের শেষে রয়েছে 300 টাকা। তার মানে আউটস্ট্যান্ডিং তো আমরা যোগ করি, সেটা বছরের শেষেরটা। তাহলে বছরের প্রথমেরটা কি করব, লেস করব। তাহলে লিখব লেস আউটস্ট্যান্ডিং কত টাকা না 600 টাকা। লেস আউটস্ট্যান্ডিং হচ্ছে গিয়ে আউটস্ট্যান্ডিং রেন্ট 600 টাকা। তারিখ 1/1/2020 লিখলাম 600 টাকা, করলে কত হয় 3000 টাকা। তারপরে অ্যাড আউটস্ট্যান্ডিং 31/12/2020 কত টাকা, আউটস্ট্যান্ডিং বছরের শেষে কত আছে, আউটস্ট্যান্ডিং 300 টাকা। তাহলে বাইরে বার করলাম 3300 টাকা। তাহলে 3300 টাকা হচ্ছে আমার রেন্ট। আশা করি বুঝতে পারা গেছে। তাহলে স্যালারি হলো, রেন্ট হলো। এরপরে দেখা যাচ্ছে ইকুইপমেন্ট এখানে আনবো না। কেন ইকুইপমেন্ট এখানে আনবো না, এটা তো মনে কর না এটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। তা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে কি তোরা কোনোদিন ইকুইপমেন্ট এনেছিস? তার বিনিময়ে তার ডেপ্রিসিয়েশনটা এনেছিস। দেখ ডেপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট তুই বার করেছিস ওয়ার্কিং এ, দেখ 2000 টাকা ছিল। তাহলে লেখ টু ডেপ্রিসিয়েশন, সংক্ষেপে লিখলাম ডেপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট হচ্ছে 2000 টাকা। হয়ে গেল। দেন ইকুইপমেন্ট শেষ। ইকুইপমেন্টের পরে কি আছে, রেমুনারেশন টু কোচ, মানে তুই কোচকে রেমুনারেশন দিয়েছিস, মানে
কোচ মানে কি, এটা তো একটা ক্লাব, ক্লাবে যে খেলাধুলা হয় তার জন্য তো কোচকে মান্থলি রেমুনারেশন দিতে হয়, তাহলে এটা একটা রেকারিং খরচা। তাহলে লিখবো টু রেমুনারেশন টু কোচ, লিখলাম টু রেমুনারেশন টু কোচ। রেমুনারেশন মানে মাইনে, কত টাকা? রেমুনারেশন টু কোচ 4000 টাকা, লিখলাম রেমুনারেশন টু কোচ 4000 টাকা হলো। এরপরে কি আছে? এরপরে রয়েছে সানড্রি এক্সপেন্সেস 1100 টাকা, লিখলাম টু সানড্রি এক্সপেন্সেস 1100 টাকা। আর কি আছে? আর আছে প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি 800 টাকা, টু প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি কত টাকা? না 800 টাকা। তাহলে প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি কত হলো? প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি হলো হচ্ছে 800 টাকা। তো প্রিন্টিং অ্যান্ড স্টেশনারির ওপরও কিছু নেই। আর একটা জিনিস এখানে রয়েছে, সেটা হচ্ছে ওই যে জিনিসটা এক্সচেঞ্জ করেছিলাম, এক্সচেঞ্জটা করার ফলে সেখানে লস হয়েছিল। কত টাকা লস হয়েছিল? 3000 টাকা। সেই লসটাকে তাহলে আমাকে এখানে পুট করতে হবে। তাহলে লিখবো টু লস অন এক্সচেঞ্জ, টু লস অন এক্সচেঞ্জ অফ ইকুইপমেন্ট হচ্ছে 3000 টাকা হয়ে গেল। তাহলে আমার এক্সপেন্ডিচারের সাইডটা শেষ হয়ে গেল। এবার আসবো ইনকাম সাইডে। তাহলে ইনকাম সাইডে কি হবে? ইনকাম সাইডে দেখ, প্রথমে রিসিপ্ট সাইডে ব্যালেন্স বিডি, ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ অ্যাট ব্যাংক এগুলো রয়েছে। আর কি রয়েছে? আর রয়েছে সাবস্ক্রিপশন 24500। সাবস্ক্রিপশনটাই তো একটা ক্লাবের মেন রোজগার, ওর উপরে অনেকগুলো অ্যাডজাস্টমেন্ট আছে, দেখবার চেষ্টা করি। তাহলে প্রথম লিখবো বাই সাবস্ক্রিপশন। এই যে ব্যালেন্স বিডি, ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ অ্যাট ব্যাংক এগুলো তো ব্যালেন্স শিটের আইটেম, এগুলো কি আমরা কখনো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে লিখি না, ওই জন্য করলাম না। তাহলে সাবস্ক্রিপশন কত হলো? 24500 টাকা। এইবার সাবস্ক্রিপশন দেখ কি আছে, এখানে লিখলাম 24500, লিখলাম ফার্স্ট 24500। এবারে দেখ কি রয়েছে, সাবস্ক্রিপশন রিসিভড ইন অ্যাডভান্স 1400 রয়েছে। তো রিসিভড ইন অ্যাডভান্স কি করি? লেস করি বছরের শেষেরটা। তাহলে প্রথমেরটা কি করব? যোগ করব। তাহলে লিখবো অ্যাড রিসিভড ইন অ্যাডভান্স কবে? 1/1/2020। কত টাকা আছে? আছে হচ্ছে গিয়ে 1400 টাকা, লিখলাম 1400 টাকা। 00,5/4/9 25,900। এবার লিখলাম লেস রিসিভড ইন অ্যাডভান্স। কত টাকা আছে রিসিভড ইন অ্যাডভান্সে? 2700 টাকা। এটা হচ্ছে 31/12/2020। 700 টাকা মানে কত হলো? 25,200 টাকা হলো। 25,200 টাকা হলো আমার 25,200 টাকা হলো হচ্ছে আমার, ও আরো আছে 25,200 টাকা হলো আমার এই মুহূর্তের পজিশন। 25,200 টাকা হলো এই মুহূর্তের পজিশন। এবার লক্ষ্য করে দেখ সাবস্ক্রিপশনে আরো কি রয়েছে। সাবস্ক্রিপশনে আউটস্ট্যান্ডিং রয়েছে 2100 টাকা। তাহলে আউটস্ট্যান্ডিং আমরা কি করি? যোগ করি বছরের শেষেরটা। তাহলে প্রথমেরটা কি করব? লেস করব, লিখলাম আউটস্ট্যান্ডিং। কত টাকা আছে আউটস্ট্যান্ডিং? 1/1/20-তে 1/1/20-তে আউটস্ট্যান্ডিং রয়েছে আমার 2100 টাকা। 2100 টাকা লিখলাম। 25,200 থেকে 2100 টাকা মাইনাস করলে হলো 23,100 টাকা, লিখলাম 23,100। এবারে কি করব? এবারে লিখবো অ্যাড আউটস্ট্যান্ডিং, লিখলাম অ্যাড আউটস্ট্যান্ডিং।
আউটস্ট্যান্ডিং কি হবে 31/12/2020। কত টাকা আছে? আছে হচ্ছে গিয়ে 3200 টাকা। 3200 টাকা আছে অ্যাড আউটস্ট্যান্ডিং। আচ্ছা, এটা কি ঠিক করলাম? 25 থেকে 2000 23,100 টাকা, আর ওটা হচ্ছে আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন 3200 টাকা। 14,700 24,500, সেখান থেকে রিসিভ দিন অ্যাডভান্স 4 আর 5 9, 25,900। ওটা কত? ওটা হচ্ছে 700। ওটা 2,700, সরি, এটা 2,700 ছিল, আমরা একটু চেঞ্জ করতে হবে। তাহলে 25,900 থেকে 2,700 মাইনাস করলে হয় 23,200। 23,200 থেকে আউটস্ট্যান্ডিং 2,000 মাইনাস আউটস্ট্যান্ডিং কত? আউটস্ট্যান্ডিং 2,100 টাকা মাইনাস করলে কত হয়? 21,100। আর তার সাথে আউটস্ট্যান্ডিং যেটা রয়েছে সেটা হচ্ছে 3,200। 3,000 আর কিছু নেই, 3,200 কে নিয়ে গেলে হয় 0 0 2 এর 3 3 এর 4, 24,300 টাকা হলো। তাহলে 24,300 টাকা হচ্ছে সাবস্ক্রিপশন। হয়ে যাওয়ার পর এবারে কি আছে? এন্ট্রান্স ফিস। এই এন্ট্রান্স ফিস সম্বন্ধে কিছু কথা বলবার রয়েছে। এন্ট্রান্স ফিস জেনারেলি কিন্তু এই ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টে আসবে না। কেন আসবে না? এন্ট্রান্স ফিস বেসিক্যালি হচ্ছে কি অ্যাডমিশন ফি। আমরা ক্লাবে কবার অ্যাডমিশন ফি? একবার। তার মানে এটা ক্যাপিটাল নেচারের ইনকাম, পুনঃ নয়। কিন্তু এখানে একটা কথা বলেছে, বলেছে 60% এন্ট্রান্স ফিস টু বি ক্যাপিটালাইজড। তা এই কথাটার মানে হচ্ছে কি, যে এখানে আমার এন্ট্রান্স ফিস রয়েছে 3,000 টাকা। 3,000 টাকার মধ্যে 60% মানে 1,800 টাকা ক্যাপিটালাইজড, মানে ওটা একবারই হয়েছে। আর বাকি 40% রেভিনিউ নেচারের, মানে ওটা বারবার হচ্ছে। তাহলে কি লিখবো? এখানে লিখবো বাই এন্ট্রান্স ফিস হচ্ছে গিয়ে কত টাকা? এন্ট্রান্স ফিস হচ্ছে 3,000 টাকা লেস ক্যাপিটালাইজড at the rate of 60%, মানে 1,800 টাকা। তাহলে বেরিয়ে চলে এলো কত টাকা? 1,200 টাকা। তাহলে 1,200 টাকা হচ্ছে আমার এন্ট্রান্স ফিস, যেটা ইনকাম এক্সপেন্ডিচারে ঢুকলো। আর একটা জিনিস এখানে রয়েছে, যে ইন্টারেস্ট অন সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট 280 টাকা হ্যাজ নট বিন এন্টার্ড ইন দ্য ক্যাশ বুক। তার মানে একটা সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট থেকে ইন্টারেস্ট পাওয়া গেছে, সেটা লেখা হবে। এটা তো একটা ইনকাম, মানে ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট তো একটা অ্যাক্রুয়াল বেসিস, মানে যেভাবে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট হয়ে থাকে, মানে প্রাপ্য প্রদেয় ভিত্তিক হিসাব। যা পেয়েছি যা পাবো সবই আসবে। তাহলে লিখবো বাই অ্যাক্রুড ইন্টারেস্ট। কি লিখবো? বাই অ্যাক্রুড ইন্টারেস্ট অন সেভিংস ব্যাংক। বাই অ্যাক্রুড ইন্টারেস্ট অন সেভিংস ব্যাংক কত টাকা হলো? হচ্ছে গিয়ে 280 টাকা। 280 টাকা হচ্ছে আমার অ্যাক্রুড ইন্টারেস্ট। এবার তাহলে যেটা ঘটছে, এদিকটা ইনকামের দিক, এদিকটা এক্সপেন্সেসের দিক। জেনারেলি ম্যাক্সিমাম অঙ্কেই কি হয়? ম্যাক্সিমাম অঙ্কে যেটা হয়, ওদিকটা বেশি হয়, এদিকটা কম হয়। তার কারণটা হচ্ছে যে একটা ক্লাব বা একটা যে কোনো সোসাইটি, সে কি চায় তার কাছে পয়সা না থাকুক, লোকের ধরে ধরে ঘুরুক, ভিক্ষে করুক? এটা কখনো চায় না। তাহলে এদিকটা যদি নিই 24,300, তারপরে হচ্ছে 1,200, তারপরে হচ্ছে 280, যোগ করলে হয় 25,780। এই দিকটা যোগ করলে হলো 25,780। সেখান থেকে এগুলো মাইনাস করতে থাকি। 2,400, 3,300, 2,000, 4,000, 1,100, 800, 3,000 হলো কত? হলো 9,000
180। আচ্ছা, আমি কিন্তু অঙ্কটা মেলাতে পারিনি। 4480 অ্যান্সার আছে, কোথায় ভুল করেছি একটু দেখি। 2400, 3300, 4700 একটা কিছু রয়েছে। স্পোর্টস এক্সপেন্সেস বোধহয় এখানে একটা ছিল, নিতে ভুলে গেছি। তাহলে টু স্পোর্টস এক্সপেন্সেস কোথায় লিখবো, লেখার জায়গা নেই। তাহলে টু স্পোর্টস এক্সপেন্সেস কত টাকা আছে, 4300 টাকা আছে। স্পোর্টস এক্সপেন্সেস 4700 টাকা আছে। ঠিক আছে, আর একবার দেখি তাহলে 25,000 কত যেন দেখলাম, 25,780, 25,780। তাহলে 25,780 থেকে 2400 টাকা মাইনাস, 3,300 টাকা মাইনাস, 2,000 টাকা মাইনাস, 4,000 টাকা মাইনাস, 1,100 টাকা মাইনাস, 800 টাকা মাইনাস, 3,000 টাকা মাইনাস, 4,700 টাকা মাইনাস করলে কত হলো, 4,480 টাকা। এবার মিলেছে, তার মানে এদিকে 4,480 টাকা বেশি। এগুলো তো লেজারের অ্যাপ্লিকেশন। যদি লেজার করতাম টু ব্যালেন্স শিটে লিখতাম, তা না লিখে লিখবো টু সারপ্লাস। টু সারপ্লাস, সারপ্লাস মানে উদ্বৃত্ত, কত বললাম, 4,480 টাকা। ড্যাশ দিয়ে লিখবো বিং excess of income over expenditure। এই কথাটার মানে কি, এই কথাটার মানে বিং এক্সেস অফ ইনকাম ওভার এক্সপেন্ডিচার, মানে ইনকামটা এক্সপেন্ডিচারের চাইতে 4,480 টাকা বেশি। তাহলে এদিকে দুদিকে যোগ করলে কত হলো, যোগ করলে হলো 25,780 টাকা। 25,780 টাকা। এই হচ্ছে একটা ইনকাম এক্সপেন্ডিচারের পরিপূর্ণ রূপ। আরও আছে কিন্তু ইনকাম এক্সপেন্ডিচারে, এরপর ওপেনিং ব্যালেন্স শিট তৈরি করতে হতে পারে, তারপরে ক্লোজিং ব্যালেন্স শিট তৈরি করতে হতে পারে। আমি এই যে সাবস্ক্রিপশনগুলো এরকম অ্যাডলেস করে গেলাম, তার জন্য অ্যাকাউন্ট তৈরি করতে হতে পারে। এই জন্য বললাম না, এই ইনকাম এক্সপেন্ডিচার একটা ভীষণ কঠিন জায়গা, যে ভালো করে বুঝতে পারবে সে অনেক দূর এগিয়ে যাবে। এই অঙ্কটা দিয়ে আমরা অনেকটাই এগোতে পারবো, হয়তো 2-4টে অঙ্ক আমি বাড়িতে দিতে পারবো। এই অঙ্কটা বাড়িতে ভালো করে দেখ খুব তাড়াতাড়ি আজকের মধ্যে, তারপরে আমি যা বলার বলছি।